আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, একদিন একটি দিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ করে দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটি পথ, এই পথ বেয়ে একটি ষোড়শী সুন্দরী যুবতী, হিজাব পরা, বোরখা পরা একজন মহিলা চলে আসতেছে, মেয়ে মানুষ চলে আসছে। বলুন আল্লাহু আকবার। একে অপরের সালাম বিনিময় হয়েছে। সালাম বিনিময়ের পরে জিজ্ঞেস করছে, মা তুমি কোথায় যাও? উনি বলতেছেন, আমি দূর দেশ থেকে এসেছি, আমি যাইব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায়। বলুন আল্লাহু আকবার। তখন একটি পর্যায়ে তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাকে জিজ্ঞেস করলেন, মা তোমার পরিচয় কি? পরিচয়টা তিনি পুরাপুরি বললেন না, শুধুমাত্র বললেন যে আমি সদ্য 12 বছর জেল থেকে মুক্ত হয়ে এখানে এসেছি। কয় বছর? 12 বছর জেল থেকে মুক্ত হয়ে এসেছি। তো বলছে, মা তোমার বয়স কত? বলতেছেন, আমার বয়স 18 বছর। যখন আমার বয়স 6 বছর, এই 6 বছর কালীন সময়ে আমি জেলখানার মধ্যে আবদ্ধ হয়েছি। এরপরে 12 বছর আমি জেলের মধ্যে ছিলাম। এখন এই জেল থেকে সদ্য ছাড়া পেয়ে আমি সেখান থেকে এসেছি। আমি শুধু এখানে নাই, 2-1 কিলোমিটার পথ নয়, শুধু রোম থেকে আমি এইভাবে পদব্রজে হেঁটে হেঁটে মদিনায় এসেছি। বলেন আল্লাহু আকবার। বিস্তারিত শোনার পরে তিনি চিন্তা করলেন, মেয়েটির মধ্যে মনে হচ্ছে অনেক ধার্মিকতা আছে, ইসলাম কোরআনের জ্ঞান মেয়ের মধ্যে আছে। তাই তিনি চিন্তা করলেন, চিন্তার উদয় হলো এবং তাকে প্রস্তাব করলেন, মা তোমার সামগ্রিক বিষয়ে যতটুকু জানলাম, যতটুকু শুনলাম, আমার মনে হয় তুমি যদি রাজি থাকো, আমার একজন ছেলে আছে আব্দুল্লাহ তার নাম, শতাব্দীর অধিকারী, 6 লক্ষ হাদিসের হাফেজ। আমার ছেলেকে তোমার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেব। জৈনিকা বালিকা বলতেছেন, জনাব পরিচয় তো আগেই পেয়ে গেছে যে উনি খলিফাতুল মুসলিমিন, খলিফার ছেলের সঙ্গে বিবাহের প্রস্তাব দেয়, মেয়ে রাজি হয় না। আমি বলতেছিলাম, ও মা, পদ্মা নগরের মা বোনেরা, তোমরা যদি মেয়ের মতো মেয়ে বানাতে পারো, মায়ের মতো মা হতে পারো, মা তোমার মর্যাদা অনেক বেশি। তোমার মর্যাদা দুনিয়াতেই শুধু নয়, তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত আল্লাহ মর্যাদা বাড়ায় দেবে। বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, ইমাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে এরকম একটি প্রস্তাব ওমর তুমি গ্রহণ করো। বলতেছে, না না না, আমি একটা পরিচয়ের কথা বলি, যদি এই পরিচয়ে যদি আপনি মধ্যস্থকারী হতে পারেন তাহলে আমি এটাতে রাজি আছি। বললেন, কার নাম? চিন্তা করতেছে কার নাম বলে। তিনি বললেন, তিনি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন। বলুন আল্লাহু আকবার। যার পিতা শেরে খোদা আলী, যার মা ফাতিমাতুজ জোহরা জান্নাতের মহিলাদের সরদারিনী, তিনি যদি রাজি থাকে তাহলে আমি ওই বিয়েতে রাজি, অন্যথায় আমি আপাতত দৃষ্টিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেছি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার ইতিমধ্যে কথা এবং কথোপকথনের মাধ্যমে অনেক তাকওয়া এবং কোরআন হাদিসের যে এক্সপার্ট, এটা প্রমাণ পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন, এত সুন্দর সুঠামদের অধিকারী
আমার সন্তান আব্দুল্লাহ, যার সঙ্গে তো তোমার বিবাহ আমি দিতে চাইলাম, আমি চেয়েছিলাম, আমার মনে বড় আশা ছিল যে তোমাকে আমার বৌমা বানাবো, আমার পুত্র বধূ বানাবো, কিন্তু এটা তখন জৈনিকা ওই ব্যক্তি বালিকা বলতেছেন, যদি আমি যার নাম বলেছি ওনার চাইতে যদি আপনার সন্তান বেশি প্রিয়, বেশি মর্যাদাবান হয়, তাহলে আমি এই তোমার ছেলের সঙ্গে বিবাহ করতে আমি রাজি আছি। বলুন আল্লাহু আকবার। ওমর বলতেছেন, যার কথা তুমি বলেছো সে তো সাধারণ কোন ব্যক্তি নয়, শাবাবে আহলে জান্নাহ, শাবাবে সাইয়েদিনা আহলিল জান্নাহ, যুবকদের সরদার হবে যিনি, হযরত ইমাম শাবাবে সাইয়েদিনা শাবাবে আহলিল জান্নাহ, যুবকদের সরদার হবে যিনি ইমাম হুসাইন এবং হাসান। আল্লাহু আকবার। তিনি কালকে বিলম্ব না করে তিনি চলে গেলেন, সালাম বিনিময়ে করে বাড়িতে ঢোকার হযরতে আলীর বাড়িতে চলে গেলেন। আলীর বাড়ি থেকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, হে বাড়ির অধিবাসী, আপনাকে সালাম, আপনাদের প্রতি সালাম এবং শান্তি বর্ষিত হোক। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন তৎকালীন সময়ের খলিফা, প্রেজেন্ট খলিফা যিনি, অর্ধ প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, যার সময়ে নারীরা এত সম্ভ্রমপূর্ণ ছিলেন, মর্যাদাবান ছিলেন, যে কোনো পুরুষ, বেগানা পুরুষ নারীর দিকে চেয়ে তাকাবার সুযোগ পেত না। বলুন আল্লাহু আকবার। এমন একটি শাসন ব্যবস্থা ছিল ওমরের, যে শাসন ব্যবস্থায় বাঘ এবং হরিণ একই সাথে পানি খেয়েছে, কেউ কারোর দিকে চেয়ে দেখতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুগণ, এজন্য কবি বলে, এমন যদি হতো মোদের দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। আল্লাহু আকবার। এমন যদি হতো ওমরের শাসন ব্যবস্থা। তিনি বলছিলেন, ফোরাত নদীর তিনি যদি একটি কুকুর না খেয়ে মারা যায়, তাহলে আমি ওমর কিয়ামতের দিন আমি আসামির কাঠগড়ায় আমাকে দণ্ডায়মান হতে হবে। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেছেন, আমাদের দেশের শাসক আর ওনারাও শাসক, কি ঠিক আছে না? জন্মের মারা, গম থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, ব্রিজ থেকে শুরু করে, খেতে খেতে যখন কোনো কিছু না পায়, বাঁশ পর্যন্ত ব্রিজের মধ্যে ঢুকাই দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? মিথ্যে কথা? এরকম হয়েছে কিনা? আমাদের দেশে চলতেছে, চলে। মানুষ নৈতিকতার বিপর্যয় ঘটেছে, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর ভয় তাদের মধ্যে নাই। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন বলবে, তুমি পাঠ করো তোমার আমলনামা, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। যেদিন মুখের জবানগুলো বন্ধ হবে, কথা বলবে হাত, পাগুলো সাক্ষী দেবে কৃতকর্মের, সেদিন কি অবস্থায় নাই হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলুন ঠিক কি না? আল্লাহ তাআলা বলতেছেন যে জাররা পরিমাণ যদি কল্যাণ কাজ কেউ করে থাকে, আমি আল্লাহ তাআলা সেদিন হিসাব গ্রহণ করব। আর যদি জাররা পরিমাণ যদি ভালো কাজ, খারাপ কাজ করে, সেটারও হিসাব নেওয়া হবে। ভালো কাজ করলেও হিসাব নেবে, খারাপ কাজ করলেও হিসাব নেবেন। ভালো কাজ করলে পুরস্কৃত করবেন, আর খারাপ কাজ করলে তিনি তিরস্কার করবেন। কি বলেন, ঠিক কিনা? আপনারা এখানে আজকে যারা এসেছেন, হয় পুরস্কৃত হবেন, নাই তিরস্কৃত হবেন। তিরস্কৃত হতেন তখন যদি এটা নাচ গানের মঞ্চ হতো। কি ঠিক কিনা? নাচ গানের মঞ্চ হলে তিরস্কৃত হতেন, আর পুরস্কৃত হবেন এই জন্য বাড়ি থেকে যখন বের হয়েছেন, মা বোনেরা পর্দার অন্তরালে রয়েছেন, উদ্দেশ্য একটি, কোরআনের কথা শোনা, কোরআনের কথা কিছু বাড়িতে নিয়ে যাওয়া। কি বলেন, ঠিক কিনা? আমাদের সমাজের মেয়েরা দেখা যায়, দেখায়
ছেলে বাপকে যদি জিজ্ঞেস করা যায় ভাই কি অবস্থা, ছেলে তো উপযুক্ত হল, বলে 32টা মেয়ে দেখা হয়ে গেছে, একটার পছন্দ লাগে না। কি বলেন, আছে না নাই? ঠিক আছে না? আর মেয়ের বাপকে জিজ্ঞেস করা বলে 37টা দেখানো হয়েছে, কোনো ছেলেরই ভালো রেসপন্স আসতেছে না। একদিক হলে আর একদিক হয় না, আর একদিক হলে আর একদিক হয় না। আমাদের সমাজে এরকম চলে কিনা? এগুলো প্রত্যাখ্যান করতে হবে। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়ে বললেন, যেহেতু কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমাদের বাড়িতে যখন কেউ কোনো বাড়িতে প্রবেশ করো তখন সালাম বিনিময়ের সাথে প্রবেশ করবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সালাম বিনিময়ে প্রবেশ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আপনারা বাড়িতে গিয়ে আজকে সালাম দেবেন, কি পারবেন তো? পারবেন ইনশাআল্লাহ। আবার এমন যেন না হয় বাপ রে বাপ আজকে কি অবস্থা, হঠাৎ করে সালাম দিচ্ছে, মন মেজাজ আজকে কোন দিকে গেছে আল্লাহ জানে। কি বলেন, এরম বলে কিনা? আসলে সালাম এটে অবশ্যই দিতে হবে। কোনো বাড়িতে সালাম দেওয়ার পর যদি জবাব না আসে, বাড়ির থেকে ফিরে আসার কথা রাসূল বলেছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়ে ঢুকলেন, আলীকে বললেন যে আমি একটা বিয়ের পয়গাম নিয়ে এসেছি। কে নিয়ে এসেছে? বিয়ের পয়গাম নিয়ে এসেছি আমি। হযরত ওমরের মুখে কথা শুনে বললেন, মারহাবা ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার জন্য সৌভাগ্য যে আপনি বিয়ের পয়গাম নিয়ে এসেছেন। বললেন, আপনার ছেলের জন্য একটা পাত্র দেখেছি। তিনি চিন্তা করলেন, আলী বললেন, নিশ্চয় খলিফা যদি পাত্র দেখে তাহলে এটা কমা পাত্র হতে পারে না। তিনি বললেন, 12 বছর জেল খেটেছে, 6 বছর বয়সে ঈমান এনেছে, বলেন সুবহানাল্লাহ। 6 বছর বয়সে ঈমান আনার কারণে কয় বছর জেল খেটেছে? 12 বছর জেল খেটেছে। সদ্য জেল মুক্ত একজন মহিষী নারী, একজন রমণীকে আমরা পেয়েছি, আমি পেয়েছি। আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে প্রত্যাখ্যান করেছে। কথা কি বোঝা গেছে? হযরতে আলী বলতেছেন, ভাই আমি তো মনে মনে খুঁজছিলাম এরকম একটা কি, এইরকম একটা পাত্র পাত্রী। আমি মনে মনে খুঁজছিলাম এরকম একটা পাত্রী, যে পাত্রী আমার সন্তান উপযুক্ত হয়েছে। যখন কোনো পিতার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক উপযুক্ত হয়, মাথা আস্তে আস্তে ঘুরতে থাকে, চিন্তা করতে থাকে, হাইরে কোথায় থেকে ভালো একটা মেয়ে পায়, ছেলে যদি হয়ে থাকে, আর ছেলে মেয়ে যদি হয় কোথায় একটা নামাজি কালামি ছেলে পাওয়া যায়। কি ঠিক আছে না? চিন্তা করে এরকম, এই চিন্তার দিক থেকে মনে মনে খুঁজতে থাকে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ভিতরেও এরকম একটা প্রত্যাশা জাগছিল। ঠিক তেমনি ভাবে একই সময়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন পৌঁছে গেলেন, বললেন তখন বললেন, এরকম তো আমি খুঁজছিলাম। তখন দুজনা কোলাকুলি করতেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু। পাশের থেকে সন্তান ইমাম হুসাইন সালাম দিয়ে বলতেছেন, বাবা আপনারা খুব খুশি খুশি লাগতেছে, কারণটা কি? বলতেছে, খুশি লাগতেছে এই জন্য যে আমরা একটা পাত্রী খুঁজছিলাম আমার পুত্রবধূ করার জন্য, আমি সেটা পেয়ে গেছি মনে হয়। বলুন আল্লাহু আকবার। তখন তিনি বলতেছেন, পুত্রবধূ বিয়ে তোমরা করবে না, আমি করব। বিয়ে তো আমি করব। তাহলে যদি আমাকে বিয়ে করতে হয়, তাহলে যে পাত্রী আপনারা দেখেছেন এই পাত্রীকে আমার 3টা প্রশ্ন আছে। কয়টা প্রশ্ন? আরো জোরে বলুন, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন আছে। এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে, আমি হুসাইন ওই মেয়েকে আমি বিবাহ করব। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতের সাথে জোরে জোরে পড়ুন, আর একটু গুছাই আসুন। আপনারা ওই দিকটা ফাঁকা, মাঝখানে ফাঁকা, এই দিকটা ফাঁকা, একটু আপনারা একটু গুছাই আসা যায় কিনা একটু কষ্ট করেন ভাই।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বিব্রতকর অবস্থায় পড়লেন। আমরা তো পুরাই রাজি হয়ে গেছিলাম, 3টা প্রশ্ন করবে, 3টা প্রশ্ন না জানি কি করে হবে জানি না। ওমর রাদিয়াল্লাহু আনহু একটু খুশির হাসি হাসতেছিলেন আগেই, যে আমার ঘটকালি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের যিনি যুবক হবেন, জান্নাতের সরদারদের যিনি যুবক হবেন, সরদারদের নেতা যিনি জান্নাতি যুবকদের সরদার হবে, ওনার মতো একজন ব্যক্তির পাত্রী খুঁজে দেওয়া এটা তো একটা সৌভাগ্যের ব্যাপার। কি বলেন ঠিক কিনা? এবার শুরু হয়ে গেল। ডানে ওমর রাদিয়াল্লাহু আনহু, বামে আলী রাদিয়াল্লাহু আনহু। ওমর ডানে, বামে আলী, মাঝখানে হুসাইন। আর মাঝখান দিয়ে একটা চাদর দিয়ে ঢেকে দিলেন পদ্মার ওপারে কন্যা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ডানে বামে আলী, মাঝখানে ইমাম হুসাইন, মাঝখানে পদ্মা দিয়ে ওপারে মেয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে, মেয়েকে জিজ্ঞেস করতেছেন, আমার মা কে তুমি জানো? আমার মাকে তুমি জানো? আমার মায়ের ব্যাপারে কি জানো? তখন তিনি বলতেছেন, মেয়ে বলতেছেন, আপনার মাকে আমি চিনি। আপনার মাকে? তাহলে প্রশ্ন করলেন একটা, উত্তর আর একটা আসলো কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তায় পড়ে গেলেন যে প্রথম প্রশ্নেই ফেল। কারণ প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর উনি বলতেছেন তোমার মা, আপনার মাকে আমি চিনি। বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু তো তিনি মনটা ক্ষুণ্ণ হয়ে গেল যে প্রথম প্রশ্ন মাত্র 3টা, তার মধ্যে প্রথম প্রশ্ন ফেল করেছে। সুতরাং এই বিয়ের সম্ভাবনা মনে হয় আর থাকে না। কি ঠিক আছে কিনা? প্ল্যানটি শর্ট 3টি। প্রথমটা গোল করতে পারে না, আর 2টা কি দুপুর শুরু হয়ে যায় কিনা। তো এর মধ্যে তিনি ইমাম হুসাইন বলতেছেন, লোক আমরা 4 জন, কিন্তু আমি বড় একা হয়ে গেলাম। আলী এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কেন বাবা তুমি একা কেন? বলে একা হচ্ছে এই, বলে আমি তো তোমার পাশে আছে, তোমার আব্বা পাশে আছে। বলে না, পাশে থাকবে, আমার পাশে আছে ডানে বামে ঠিকই, কিন্তু তোমরা মনে মনে ওই মেয়ের পক্ষ অবলম্বন করেছো। কি বলেন ঠিক কিনা? আসলে সত্যিকারের কথা কিনা? মেয়ের পক্ষ অবলম্বন করেছে কিনা? বললেন আমরা তো তোমার পক্ষেই। ব্যাপারটা আমরা তো 3 জন। বলে না, আমরা 3 জন না, আমি একা হয়ে গেছি, বরং আপনারা তো মেয়ে পক্ষের। বলে কেমন? তোমার আব্বা আছে, আমি আছি, আমরা তো মেয়ে পক্ষের না। তো বলতেছেন আপনারা, আমি যখন প্রশ্ন করি মনে মনে আপনারা চিন্তা করেন, আল্লাহকে ডাকেন যেন প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে। কি বলেন? বলে মনে করে কিনা? পিতা চিন্তা করেন যাতে নববধূ, যাকে আমি নববধূ করব, এই কন্যা আমার ছেলের প্রশ্নের জবাব দিতে পারে, এই কন্যাকে আমার সন্তানের সাথে বিবাহ দেব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনারা পক্ষে আমার এইদিকে থাকলেও আপনারা মূলত ওই পক্ষের লোক। কি বলেন ঠিক কিনা? বলে আমি তোমার মাকে চিনি। বলে কেমন করে চেনো? বলে আমি 6 বছর বয়সে যখন জেলখানার মধ্যে ছিলাম, সকালবেলা আমাকে চাবুক মারা হতো 3টা, আর রাত্রিবেলা 3টা চাবুক মারা হতো। এই করে আমার এই 12 বছর একটা দিনের জন্য আমাকে আরাম দেয় না। চাবুকের বাড়ি খেতে খেতে যখন আমি রক্তাক্ত হয়ে আমি সঙ্গহীন হয়ে পড়ে গেছি, আমার জ্ঞান নাই, সঙ্গহীন হয়ে পড়ে গেছি, রক্তে রঞ্জিত আমার চেহারা। এমন অবস্থায় আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে একজন মহিষী, একজন সুন্দরী একজন মহিলা আমার পাশে গিয়ে আমার মাথা নেড়ে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, মা আপনার পরিচয় কি? আপনি কোথা থেকে এসেছেন? বললেন আমি হচ্ছে
ইমাম হাসান হুসাইন, মা আলী শেরে খোদা তার স্ত্রী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, বলেন সুবহানাল্লাহ। আমি এসেছি জান্নাত থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, তো আমি তোমার পাশে এসেছি যে তোমার ইসলাম গ্রহণ করার কারণে তোমার উপরে যে নির্যাতন নিষ্পেষণ, তোমার উপরে যে অকথ্য নির্যাতন আর নিষ্পেষণ হচ্ছে, আমি একটু সহানুভূতি দেওয়ার জন্য এসেছি, বলেন সুবহানাল্লাহ। মার পরিচয়টা একটু বলেন, তার চেহারার বর্ণনা একটু বলেন। তখন বলতেছেন, আপনার মায়ের আমি খেয়াল করে দেখলাম আপনার মায়ের জোড়া ভুরু ছিল, বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন যে বাম কানের নিচে একটি তিলক ছিল। আরেকটি বলতে গিয়ে তিনি বললেন থুতনির নিচে একটি লাল দাগ আমি দেখেছি। তখন আলী বলতেছে, ও মা আর আগায় না, কারণ হচ্ছে আমি হুসাইন আছি, এখানে আরেকজন তৃতীয় পুরুষ পর পুরুষ রয়েছে, হযরতে ওমর, বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, প্রথম প্রশ্নে তুমি পাস হয়ে গেলে, বলেন আল্লাহু আকবার। প্রথম প্রশ্নে পাস হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন করতেছেন, বলে তুমি ইসলাম গ্রহণ করলে কিভাবে? 6 বছর বয়সে ইসলাম কিভাবে গ্রহণ করলে? তোমার বাড়ি তো? বলে আমার বাড়ি রোম। কোথায়? রোম। আমার দাদা হচ্ছে সম্রাট হিরাক্লিয়াস। সাধারণ ঘরে মেয়ে নয়, সাধারণ ঘরে কি মেয়ে নয়। আমার উনি গর্ব করতেছেন না, উনি অহংকার করে বলতেছেন না, উনি বলতেছেন আমার দাদা সম্রাট হিরাক্লিয়াস, আমি তার নাতি। কোনো একদিন আমি আমার হুজরার মধ্যে, ঘরের মধ্যে আমি খেলাধুলা করে বেড়াই, ছুটে বেড়াচ্ছি। হঠাৎ করে আমার দাদা বললেন, ও নাতি চলো, নাতনি চলো, তোমাকে নিয়ে আমরা একটা খেলা দেখবো।